শুরুতে জানিয়ে দেব গোটা দেশ আজ বিভীষিকাময় পরিবেশের মধ্যে আছে অভিযোগ রিজভীর। জানিয়ে দেব কারামুক্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টোকো। এছাড়া রয়েছে অনেককে ডিঙিয়ে আজিজকে সেনা প্রধান করেছিল সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে দল বা ব্যক্তি সঙ্গ নয় বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দিব বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মুজিবুল হক চুন্নুর। গোটা দেশ আজ বিভীষিকাময় পরিবেশের মধ্যে আছে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশ এখন বিভীষিকাময় পরিবেশের মধ্যে আছে। আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বসবাস করছি। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার আশায়, বিদেশ থেকে রেমিটেন্স পাওয়ার আশায়। তিনি বলেন, দেশের 17 থেকে 18,000 শ্রমিক যেতে পারেনি। তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তাদের জমি বিক্রি করে যেতে না পেরে কেউ ভৈরব রেল লাইনের সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরো গরিব করে দিতে চাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের 29 নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির নেতা বলেন, আজকে সারা দেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যেই কথা বলেন তার 4 পয়সার দাম নেই, কারণ তারা একটাও সত্যি কথা বলেন না। এতদিন জিনিসপত্রের দাম বেড়েছে। আলুর দাম 1 মাস আগে 30 টাকা ছিল, এখন 55 থেকে 60 টাকা বানানো হয়েছে। এক হালি ডিম 55 টাকা, পাড়া মহল্লার মধ্যে 60 টাকায় বিক্রি হচ্ছে। 1 ডজন ডিমের দাম 160 টাকা। সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে সেই সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে তারা কিভাবে টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে। রিজভী বলেন, আজকে ভিন্নমত দমন করা হচ্ছে। যারা সত্য কথা বলবেন তাদের যেতে হচ্ছে কারাগারে, তাদের সরকারি নিপীড়নের শিকার হতে হচ্ছে। আজকে আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে। তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে এদেশে আর কিছু থাকবে না। গণতন্ত্র এখন কবরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে। মানুষ নির্ভয়ে কথা বলতে পারে না। এদিকে কারামুক্ত হল যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টোকো। 1 মাস 6 দিন কারাভোগের পর জামিনে মুক্ত পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টোকো। বুধবার 5 মে সন্ধ্যা 7:30টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পান তিনি। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কারাফটকে টুকুকে ফুলের শুভেচ্ছা জানান। টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে আসেন। কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন। গত এপ্রিলের 29 তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 3 মামলায় টুকুর বিরুদ্ধে 7.5 বছর সাজা দেয় আদালত। এছাড়া 2 শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে। অনেককে ডিঙিয়ে সরকার আজিজ বেনজিরকে সেনাপ্রধান বানিয়েছিল, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার অনেককে ডিঙিয়ে আজিজকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত। 9 জনকে স্যাংশন দিয়েছে বেনজির সহ। এই হচ্ছে এই সরকারের অবস্থা। সাবেক সেনাপ্রধান আজিজকে অনেককেই ডিঙিয়ে সেনাপ্রধান করা হয়েছিল। তারা 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের যে কাজ তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল। তিনি বলেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগের পেতাত্তারা আবারও বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। এই শাসন তারা ভিন্ন পন্থায় শুরু করেছে। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজ যারা বিরোধী দলের কথা বলে তাদের তুলে নিয়ে যায়। বিএনপির মহাসচিব বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর ভয়ঙ্কর এক কথা বলেছেন। তিনি বলেছেন, সাদা চামড়ার লোকেরা নাকি বাংলাদেশে এয়ারবেস তৈরি করতে চায়, আর বাংলাদেশের একটা অংশ ও চট্টগ্রাম মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। বিদেশিরা কেন এটা চাইছে, কেনই বা এত দেরিতে আপনারা প্রকাশ করেছেন, সেটা আমরা জানতে চাই। কারণ এটা বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনও নিরাপদ নয়।
বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে কোনো দল বা বিশেষ ব্যক্তির সঙ্গে নয়। গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের দেখার বিষয় নাই। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, আমাদের বন্ধুত্ব কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। নোবেলজয়ী ডক্টর ইউনূস এর বিরুদ্ধে মামলার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে, সেই আইন অনুযায়ী ডক্টর ইউনূস বিচার পাবেন। আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার হবে না। তার যে প্রাপ্য সুস্থ বিচার হবে, তাকে কোনোভাবে অপমান বা দুর্ভশন্দি করার ইচ্ছা আমাদের নেই। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অসংখ্য ব্যক্তি আওয়ামী লীগের আছে। বিএনপির এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রাকিবুল হুদা, এসপি কোহিনুর কার সৃষ্টি? ৮ জনকে ডিঙিয়ে মঈন আহমেদকে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না? নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। এদিকে বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চুন্নর। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, না হলে আরও আজিজ বেনজির আছেন, তারা আশকারা পেয়ে যাবেন। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি তোলেন। বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে একটা জাতীয় দৈনিকে প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান মুজিবুল হক। তিনি বলেন, আসলেই কি বিচিত্র! দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের বিপুল সম্পদের তথ্য তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, বেনজির যখন র্যাবের ডিজি এবং সাবেক মহানগর পুলিশের কমিশনার ছিলেন, তখন হিন্দু সম্প্রদায়ের অনেককেই ভয় দেখিয়ে জমি কিনেছেন। অনেকদিন আগে ৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে বিদেশে চলে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন কিনা তিনি তা জানেন না। তিনি জানবেন বা কেন? সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি। তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত। তিনি বলেন, বিরোধী দলের কোনো নেতা যখন চিকিৎসার জন্য বিদেশে যান, তখন বিমানবন্দরে তাদের অন্তত ২ ঘন্টা আটকে রাখা হয়। আর এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবেন না, তা হতে পারে না। এত বাহিনী, এত এজেন্সি, তাহলে তাদের কি জন্য রাখা হয়েছে?